আমাদের এই জীবনটা খুবই অদ্ভুত, তাই না? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটছি। কেউ ছুটছে রোজগারের জন্য, কেউ সম্পর্কের টানাপোড়েন মেটাতে, কেউ আবার নিজের ভেতরের শূন্যতাকে ভরাট করতে। কিন্তু কতজন আছি আমরা যারা সত্যিকারে শান্তি খুঁজে পাই? বাইরের দুনিয়ার ঝলমলে আলো যতই চোখ ধাঁধিয়ে দিক না কেন, অন্তরের অন্ধকার যেন কোনোভাবেই দূর হয় না। আসলে মানুষ তখনই পথ হারিয়ে ফেলে যখন নিজের ভেতরকার সত্য থেকে দূরে সরে যায়। আর সেই সত্যকে আমাদের সামনে উন্মোচন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার অমূল্য উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতাতে। বন্ধুরা, গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক অনন্ত আলোকবর্তিকা। গীতা এমন এক আয়না যেখানে মানুষ নিজের প্রকৃত রূপ দেখতে পারে। আপনি যদি বিভ্রান্ত হন, গীতা আপনার দিশা দেখাবে। আপনি যদি কষ্টে ভেঙে পড়েন, গীতা আপনাকে শক্তি দেবে। আপনি যদি মনে করেন আপনার সমস্যার কোনো সমাধান নেই, তবে মনে রাখবেন গীতার প্রতিটি শ্লোকই সমাধানের দরজা খুলে দেয়। তবে এখানে একটি বাস্তব প্রশ্ন আছে। গীতার শাস্ত্র শ্লোক 18টি অধ্যায়, প্রতিদিন কি সম্ভব করে বোঝা? আমাদের কাজ সংসার দৌড়ঝাঁপের মাঝে প্রায় অসম্ভব। কিন্তু এই জন্যই তো আমরা প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি করে শ্লোক নিয়ে বিশদ আলোচনা করি, যেন ধীরে ধীরে ধাপে ধাপে প্রতিদিনের জীবনের সঙ্গে মিলিয়ে আমরা গীতার প্রকৃত মর্ম বুঝতে পারি। আগের পর্বগুলোতে আমরা গীতার প্রথম থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত গভীরভাবে আলোচনা করেছি। প্রতিটি শ্লোক আমাদের শিখিয়েছে কিভাবে আসক্তি কাটাতে হয়, কিভাবে মনকে শান্ত করতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, আর কিভাবে জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করতে হয়। আজ আমরা এগিয়ে যাচ্ছি আরও এক ধাপ। আজকের আলোচনার কেন্দ্রে থাকবে গীতার 22 নম্বর শ্লোক। এই শ্লোক শুধুই দর্শন নয়, এই শ্লোক আমাদের শেখায় জীবনের এক অমূল্য সত্য, যা জানলে আমরা ভয় কাটিয়ে নতুন শক্তি নিয়ে এগোতে পারি। বন্ধুরা, মনে রাখবেন, গীতা পড়া মানে শুধু আধ্যাত্মিক সাধনা নয়। গীতা পড়া মানে নিজের অন্তরকে শক্ত করা, প্রতিদিনের সমস্যার সঠিক সমাধান খুঁজে নেওয়া, আর নিজের জীবনকে সত্যিকারের অর্থে সফল করে তোলা। তাহলে চলুন আজকের এই যাত্রায় আমরা প্রবেশ করি শ্রীমদ্ ভগবদ গীতার সেই অনন্ত জ্ঞানের ভাণ্ডারে। আজকের শ্লোকের আলোচনার মাধ্যমে আপনার জীবনও হয়তো আসবে এক নতুন আলো, এক নতুন উপলব্ধি। এখন শুরু করি গীতা পাঠের আজকের অধ্যায়, গীতার 22 নম্বর শ্লোক। কৈর্ময়া সহ যদ্য ব্যামস্যেন রণ সমুদ্রমে। এই মহারণ্যে আমার সঙ্গে কার কার যুদ্ধ করতে হবে? হে অর্জুন, তুমি সেই সব মহারথীদের স্থির করে আমার রথ দাঁড় করিয়ে দাও। এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই অর্জুনের মানসিক প্রস্তুতি। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কৃষ্ণকে বলছেন, আমার কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে সেটি আগে আমি স্পষ্ট দেখতে চাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মানুষ যখন জীবনের যুদ্ধে নামে, তখন সে আগে দেখতে চায় সামনে প্রতিপক্ষ কে কে আছে। আমরা যখন জীবনের সংগ্রামে নামি, তখনও আমাদের মন একইভাবে কাজ করে। পরীক্ষার আগে ছাত্র ভাবে আমাকে কোন কোন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। ব্যবসায়ী ভাবে আমার প্রতিযোগীরা কারা, তারা কেমন শক্তিশালী। সংসারী মানুষ ভাবে আমাকে জীবনের কোন কোন কষ্টের মুখোমুখি হতে হবে। অর্জুনও তাই করলেন। তিনি দেখতে চাইছেন তার প্রতিদ্বন্দ্বী কারা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই শ্লোক আমাদের শেখায় যে মানুষকে জীবনের প্রতিটি সংগ্রামের আগে তার প্রতিপক্ষকে চিনতে হবে। এখানে প্রতিপক্ষ মানে শুধু বাহ্যিক শত্রু নয়, ভেতরের শত্রু। কাম অতিরিক্ত ইচ্ছা, ক্রোধ হলো রাগ, লোভ হলো অতৃপ্তি, মোহ হলো ভুল আসক্তি, মাতর্সহ্য হলো হিংসা। শাস্ত্রে বলা হয়েছে এই 6টি হলো মানুষের জীবনের আসল শত্রু। অর্জুন রণক্ষেত্রে যেমন বাইরের শত্রুদের দেখতে চাইছেন, আমরা তেমনি জীবনের রণক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ভেতরের শত্রুদের চিনতে পারি কিনা, সেটাই আসল প্রশ্ন। বর্তমান জীবনের সঙ্গে মিল হলো আজকের দিনে অনেকেই ভাবে আমার প্রতিদ্বন্দ্বী আমার বন্ধু, সহপাঠী, সহকর্মী বা প্রতিবেশী। কিন্তু আসলে আমাদের আসল প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, আমাদের নিজের ভেতরের দুর্বলতা। একজন ছাত্রের আসল শত্রু হলো আলস্য, একজন কর্মীর আসল শত্রু হলো অবহেলা, একজন পরিবারের মানুষের আসল শত্রু হলো রাগ আর ভুল সিদ্ধান্ত। যদি আমরা এগুলো চিনতে না পারি, তবে বাইরের শত্রু যতই দুর্বল হোক, আমরা হেরে যাব।
মহাভারতের প্রেক্ষাপট হল অর্জুনের হৃদয়ের অবস্থা এই মুহূর্তে খুব দ্বিধাগ্রস্ত। তিনি জানেন যুদ্ধ অনিবার্য, তবু তিনি দেখতে চাইছেন শত্রুর মুখ, কারণ যুদ্ধ শুধু বাহ্যিক নয়, এটি ছিল মানসিকও। যখন তিনি দেখবেন তার নিজের আত্মীয়, গুরুবর, ভাইয়েরা প্রতিপক্ষ দলে দাঁড়িয়ে আছে, তখন তার হৃদয় আরো ভেঙে পড়বে। এখানেই গীতার মূল শিক্ষা শুরু হবে। আমাদের জন্য শিক্ষণীয় বার্তা হলো, জীবনের প্রতিটি যুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে চেনো। বাইরের প্রতিদ্বন্দ্বীর থেকেও ভেতরের প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী, তাকে জয় করো। প্রতিটি সমস্যাকে এড়িয়ে না গিয়ে চোখে চোখ রেখে দেখতে শেখো। ভয়কে জয় করার প্রথম ধাপ হলো ভয়কে সরাসরি চেনা। তাই এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ জীবনের অংশ। তুমি চোখ বন্ধ করলে যুদ্ধ থেমে যাবে না, বরং প্রতিপক্ষকে কিনে নিয়ে দৃঢ়ভাবে দাঁড়াও। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার রথটি এমন স্থানে দাঁড় করাও যাতে আমি যুদ্ধক্ষেত্রে এক নজরে দেখতে পাই কার কার সঙ্গে আমাকে এই মহাযুদ্ধে যুদ্ধ করতে হবে। এই শ্লোক আসলে কেবল যুদ্ধক্ষেত্রের কথাই বলে না, এটি আমাদের জীবনের প্রতিটি সংগ্রামের প্রতীক। জীবনে প্রতিদিন আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা কার বিরুদ্ধে, কোন প্রলোভনের বিরুদ্ধে, কোন দুর্বলতার বিরুদ্ধে লড়ব। নিজের শত্রুদের স্পষ্টভাবে চিনতে হবে। অর্জুন কৃষ্ণকে বললেন, যুদ্ধ শুরুর আগে তিনি দেখতে চান আসলে কারা তার বিপক্ষে দাঁড়িয়েছে, কারণ শত্রু স্পষ্টভাবে চিহ্নিত না করলে যুদ্ধ জেতা অসম্ভব। আমাদের জীবনে শত্রু সবসময় মানুষ নয়, কখনো সেটা হতে পারে আমাদের আলস্য, কখনো সেটা রাগ বা ক্রোধ, কখনো সেটা হিংসা বা অতিরিক্ত আসক্তি। যদি আমরা চোখ বন্ধ করে রাখি, তবে অদৃশ্য শত্রুর কাছে বারবার পরাজিত হব। তাই প্রথম শিক্ষা হলো, জীবনে কোনো কোনো দুর্বলতা আমাদের পেছনে টেনে ধরেছে, তা পরিষ্কারভাবে দেখতে শিখতে হবে। প্রস্তুতি ছাড়া কোনো যুদ্ধ জয় করাই যায় না। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন, আমি আগে দেখে নিই কার সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্থাৎ যুদ্ধ শুরু করার আগে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে চাইলেন। আমাদের জীবনও একই রকম। যদি কেউ পরীক্ষা দিতে চায় কিন্তু পড়াশোনা না করে, তাহলে সে হেরে যাবে। যদি কেউ ব্যবসা শুরু করে কিন্তু পরিকল্পনা ছাড়া করে, তাহলে ক্ষতি হবেই। এই শ্লোক আমাদের শেখায়, যুদ্ধের আগে কৌশল, জীবনের আগে প্রস্তুতি। যে মানুষ প্রস্তুত থাকে তার জয় নিশ্চিত। প্রত্যেক যুদ্ধে কৃষ্ণের উপস্থিতির প্রয়োজন। অর্জুন তার রথ দাঁড় করানোর জন্য কৃষ্ণকেই বললেন। এখানে একটি গভীর রহস্য আছে। অর্জুন জানতেন তিনি শ্রেষ্ঠ ধনুর্ধর হল, কৃষ্ণ ছাড়া তিনি অসম্পূর্ণ। এটাই আমাদের জীবনের তৃতীয় শিক্ষা। আমরা যতই প্রতিভাবান, জ্ঞানী বা ধনী হই না কেন, জীবনের রথে সারথি হতে হবে ভগবানকেই। যদি ঈশ্বরকে পাশে রাখা যায়, তবে যুদ্ধ যতই কঠিন হোক না কেন, ভয়ের কিছুই নেই। আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা হলো, অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেতরে ভেতরে কাঁপছিলেন। একদিকে তিনি কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য, অন্যদিকে তারা তার নিজের আত্মীয়। তাই তিনি স্পষ্ট দেখতে চাইছিলেন তাদের সঙ্গে তাকে লড়তে হবে। বাস্তব জীবনেও আমরা অনেক সময় আবেগের চাপে ভুল সিদ্ধান্ত নেই, রাগে গিয়ে সম্পর্ক নষ্ট করি, হিংসায় গিয়ে বন্ধুত্ব ভেঙে ফেলি, ভয়ে গিয়ে সুযোগ হারাই। এই শ্লোক শেখায়, বড় সিদ্ধান্ত নেবার আগে শান্ত হয়ে পরিষ্কারভাবে সবকিছু দেখতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ না করলে জীবন যুদ্ধের শুরুতেই আমরা ভেঙে পড়ব। প্রত্যেক সংগ্রামই আত্মপরিচয়ের পরীক্ষা। অর্জুন দেখতে চাইছিলেন তিনি কার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আসলে এটি শুধু যুদ্ধই নয়, এটি তার নিজের চরিত্রেরও পরীক্ষা। তিনি কি শুধুমাত্র রাজ্যের জন্য যুদ্ধ করেছেন, নাকি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছেন? আমাদেরও জীবনে একই পরীক্ষা চলে। প্রতিটি সংগ্রাম আমাদের চরিত্রের আসল পরিচয় বের করে আনে। কে সত্যিকারে সাহসী, কে সহজেই ভেঙে পড়ে, কে অন্যায়ের সামনে মাথা নত করে না। এইসব প্রকাশ পায় আমাদের জীবনের যুদ্ধেই। গীতার এই একটি মাত্র শ্লোক আমাদের এত কিছু শিখিয়ে দিল। শত্রু চিহ্নিত করা, প্রস্তুতি নেওয়া, ঈশ্বরকে পাশে রাখা, আবেগ নিয়ন্ত্রণ করা, আর সংগ্রামের মাধ্যমে নিজেকে চিনে নেওয়া। অতএব জীবনের প্রতিটি যুদ্ধের আগে আমাদের এই শিক্ষা মনে রাখা উচিত। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, দুই পক্ষে শঙ্খধ্বনি, আকাশ বাতাস মুখরিত করছে, রথের চাকা ধুলো উড়িয়ে দিচ্ছে, অস্ত্রের ঝনঝনানি, যোদ্ধাদের হাঁক ডাক, সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিবেশ। ঠিক এই সময় অর্জুন তার প্রিয় সহচর ও সঙ্গী শ্রীকৃষ্ণকে বলেন, হে ঋষিকেশ, আমার রথটি এমন স্থানে দাঁড় করাও
যেখানে আমি উভয় পক্ষে যোদ্ধাদের দেখতে পারি। জানতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এখানেই উচ্চারিত হলো শ্লোক, কৈর্ময়া সহ যুদ্ধ ব্যামস্বিন রণসমুদ্যমে। অর্থাৎ এই মহাযুদ্ধে আমি কার সঙ্গে যুদ্ধ করব, হে কৃষ্ণ তুমি আমার রথটি তাদের মাঝখানে স্থাপন করো। নিজের অবস্থান বুঝে নেওয়া। অর্জুন যুদ্ধ শুরু করার আগে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইলেন। কেবল অন্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নয়, আগে দেখতে হবে কার সঙ্গে যুদ্ধ করতে হবে। এ শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভীষ্মের কাহিনী। ভীষ্ম যখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন হস্তিনাপুরের সিংহাসনের সুরক্ষার জন্য, তখন তিনি জানতেন ভবিষ্যতে তাকে নিজের প্রিয় নাতিদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হতে পারে। ভীষ্ম নিজের অবস্থান বুঝেছিলেন, যদিও তার হৃদয় বিদারক ছিল। তাই অর্জুনের এই প্রশ্ন যেন ভীষ্মের জীবনের ছায়া, আমি কাদের বিরুদ্ধে লড়ব। অন্ধ আনুগত্য নয়, সঠিক জ্ঞান প্রয়োজন। অর্জুন জানেন কৃষ্ণ কেবল রথচালক নন, তিনি জীবনদাতা, উপদেশদাতা। তাই তিনি চোখ বন্ধ করে যুদ্ধ শুরু করেননি, বরং কৃষ্ণকে বললেন, আমাকে দেখাও, বুঝতে দাও, জ্ঞানের আলো দাও। এই শিক্ষা মহাভারতের দুর্যোধনের জীবনের বিপরীত দিককে সামনে আনে। দুর্যোধন চোখ বন্ধ করে লোভ, ক্রোধ আর অভিমানকে অনুসরণ করছিল। সে কখনো আসল জ্ঞান অর্জন করেনি, এমনকি ভীষ্ম, দ্রোণ, বিদুরের উপদেশও শোনেনি। ফলে সে অন্ধকারের দিকে এগিয়ে গেল। অর্জুন এখানে সেই ভুল করেননি, তিনি সত্যের দিকে মুখ ফিরিয়েছেন। যুদ্ধ মানে শত্রুতা নয়, কর্তব্য। অর্জুন এখানে যুদ্ধকে শত্রুতার চোখে দেখেননি, তিনি জানেন এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ। তাই তিনি কাদের সঙ্গে লড়তে হবে তা বুঝতে চান। এই প্রসঙ্গে আমরা যুধিষ্ঠিরের চরিত্র দেখি। যুধিষ্ঠির কখনো যুদ্ধ চাননি, তিনি শান্তির জন্য বহুবার চেষ্টা করেছেন। কৃষ্ণকেও শান্তির দূত হিসেবে পাঠিয়েছেন, কিন্তু যখন শান্তির সব দরজা বন্ধ হয়ে গেল, তখন তিনি যুদ্ধকে কর্তব্য হিসেবে গ্রহণ করলেন। তাই অর্জুনের এই প্রশ্ন যেন যুধিষ্ঠিরের হৃদয়ের প্রতিধ্বনি। যুদ্ধ শত্রুতার জন্য নয়, কর্তব্য পূরণের জন্য। আত্মবিশ্লেষণ যুদ্ধের প্রথম ধাপ। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সবাই রণহুঙ্কার করছে, তখন অর্জুন নিজেকে থামালেন। তিনি বললেন, আমাকে দেখতে দাও, বুঝতে দাও। এই আত্মবিশ্লেষণের প্রকৃত যোদ্ধার চিহ্ন। বিষ্ণুদেবও একসময় আত্মবিশ্লেষণ করেছিলেন। যখন তাকে শিখণ্ডীর সামনে যুদ্ধ করতে হলো, তিনি জানতেন এটা তার পতনের মুহূর্ত। কিন্তু ভীষ্ম সেখানে নিজের কর্তব্য মেনে নিয়ে আত্মসমর্পণ করলেন। অর্জুনের আত্মবিশ্লেষণ তাই এক গভীর শিক্ষা। যে কোনো বড় সিদ্ধান্তের আগে আমাদের ভেতরে প্রশ্ন জাগাতে হবে। সঠিক সঙ্গী নির্বাচন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অর্জুন রথচালক হিসেবে কৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটা শুধু রথ চালানোই নয়, জীবনের চালক নির্বাচন। তিনি জানতেন যিনি সত্য, ন্যায় আর জ্ঞানের প্রতীক, তিনি জীবনের সঠিক পথ দেখাতে পারবেন। অন্যদিকে কৌরবরা সেনা ও অস্ত্রের শক্তিকে বেছে নিল। দুর্যোধন কৃষ্ণের সেনাবাহিনীকে নিল, কিন্তু কৃষ্ণকে পেল না। অর্জুন পেল কৃষ্ণকে। আর এই একটি সিদ্ধান্তই পুরো মহাভারতের ভাগ্য নির্ধারণ করল। যখন কৃষ্ণ অর্জুনের রথ নিয়ে দুই সেনার মাঝে দাঁড়ালেন, তখন শুরু হলো মহাভারতের আসল নাটক। ভীষ্মকে দেখলেন অর্জুন, যিনি তার দাদু সম। দ্রোণকে দেখলেন, যিনি তার গুরু। নিজের ভাইপো, কাকা, বন্ধুদের দেখলেন। তখন অর্জুনের বুক কেঁপে উঠল। যুদ্ধের বাস্তব রূপ চোখের সামনে আসতেই তিনি বুঝলেন এটা কেবল শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা নিজের হৃদয়ের বিরুদ্ধে যুদ্ধ। কৃষ্ণ তখনও নীরব, কারণ কৃষ্ণ জানেন অর্জুনকে নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে। শিষ্য যখন প্রশ্ন করে, তখনই গুরু উপদেশ দেন। এখানেই শুরু হলো গীতা। আর এখানেই অর্জুনের প্রশ্ন থেকে আমরা পেলাম জীবনের অমূল্য শিক্ষাগুলো। তাই বলা যায় অর্জুনের এই একটি মাত্র বাক্য, কৈর্ময়া সহ যুদ্ধ ব্যামস্বিন রণসমুদ্যমে, আমাদের শিখিয়ে দেয় সিদ্ধান্তের আগে আত্মবিশ্লেষণ জরুরি। অন্ধ আনুগত্য নয়, সত্য অনুসন্ধান প্রয়োজন। কর্তব্যের পথে দাঁড়াতে হলে হৃদয়কে শক্ত করতে হয়, এবং জীবনে সঠিক পথ প্রদর্শক নির্বাচনই ভাগ্য পরিবর্তন করে। সিদ্ধান্তের আগে পূর্ণ সচেতনা জরুরি। অর্জুন যুদ্ধ শুরু করার আগে সরাসরি কৃষ্ণকে বললেন, আমাকে এমন স্থানে দাঁড় করাও যাতে আমি সুস্পষ্টভাবে সবাইকে দেখতে পারি। জীবনের শিক্ষা হলো, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেই, পরে অনুতপ্ত হই। যেমন কোনো ব্যবসা শুরু করা, সম্পর্ক তৈরি করা বা চাকরি ছাড়ার মতো বড় সিদ্ধান্তে আমাদেরও অর্জুনের মতো দাঁড়িয়ে স্পষ্টভাবে দেখা উচিত কাদের সঙ্গে, কিসের জন্য আমি এই যুদ্ধে নামছি।
মহাভারতের উদাহরণ হলো, যুদ্ধক্ষেত্রে অর্জুন জানতেন যদি আবেগে ভেসে গিয়ে যুদ্ধ শুরু করেন তবে পরে অনুশোচনা হবে। তাই তিনি প্রথমে সব শত্রুপক্ষ ও আত্মীয়কে দেখতে চাইলেন। এটাই প্রমাণ করে কৃষ্ণের সামনে থেকেও তিনি নিজের সিদ্ধান্তের আগে সচেতনতা অর্জন করতে চেয়েছিলেন। সম্পর্কে সত্যিকার মূল্য বোঝা। অর্জুন যাদের সঙ্গে যুদ্ধ করবেন তাদের অনেকেই ছিলেন তার আত্মীয়, গুরু, প্রিয়জন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি প্রথমবার স্পষ্টভাবে বুঝলেন এই যুদ্ধ শুধু ক্ষমতার নয়, সম্পর্কেরও পরীক্ষা। জীবনের শিক্ষা হলো আমরা অনেক সময় প্রতিযোগিতা, দ্বন্দ্ব বা ক্রোধে সম্পর্কের সত্যিকার মূল্য ভুলে যাই। এই শ্লোক শেখায় কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবতে হবে এর প্রভাব আমাদের সম্পর্ক, পরিবার ও সমাজে কেমন পড়বে। মহাভারতের উদাহরণ হলো, অর্জুন দৃষ্টির সামনে দেখলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, যাদের কাছে তিনি ছোটবেলায় শিক্ষা নিয়েছেন, আবার দুঃশাসন, দুর্যোধন, যাদের সঙ্গে শৈশব কেটেছে। সেই মুহূর্তে তার চোখে সম্পর্কের মূল্য ভিন্নভাবে প্রতিফলিত হলো। দায়িত্ব ও আবেগের সংঘাত অনিবার্য। অর্জুন জানতেন তার দায়িত্ব কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন ভ্রাতা, শিষ্য, পুত্র। ফলে দায়িত্ব ও আবেগের দ্বন্দ্বে তিনি পড়লেন। জীবনের শিক্ষা হলো, আমাদের জীবনও প্রায় এমন হয়, একদিকে কর্তব্য, অন্যদিকে আবেগ। যেমন একজন বিচারককে নিজের আত্মীয়ের বিরুদ্ধে ন্যায় দিতে হলে তিনি দ্বন্দ্বে পড়েন। একজন ডাক্তার নিজের কাছে রোগীকে হারানোর ভয়ে সঠিক চিকিৎসা দিতে দেরি করতে পারেন। কিন্তু আসল শিক্ষা হলো, আবেগের মধ্যেও দায়িত্বের পথ ভুলে যাওয়া উচিত নয়। মহাভারতের উদাহরণ হলো, অর্জুন যদি আবেগকে জয় করতে না পারতেন তবে ন্যায় পথে যুদ্ধই হতো না। কৃষ্ণ পরে তাকে বুঝিয়েছিলেন কর্তব্যের পথে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যুদ্ধক্ষেত্র শুধু বাহ্যিক নয়, অন্তর্দ্বন্দ্ব। এই শ্লোক থেকে আমরা বুঝি অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার আগে নিজের ভেতরে যুদ্ধ শুরু করেছিলেন। প্রকৃত যুদ্ধ শুরু হওয়ার আগে মানুষকে নিজের অন্তর্দ্বন্দ্ব জয় করতে হয়। জীবনের শিক্ষা হলো, আমাদের ক্ষেত্রেও তাই। কোনো পরীক্ষা, চাকরি কিংবা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার আগে সবচেয়ে বড় লড়াই হয় নিজের ভেতরে। ভয়, দ্বিধা, অনিশ্চয়তা, অহংকার। যে নিজের অন্তরে যুদ্ধ জয় করতে পারে সেও বাইরের যুদ্ধ জয় করতে সক্ষম হয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে শত্রুকে দেখার আগেই নিজের হৃদয়ে যুদ্ধ শুরু করেছিলেন। কৃষ্ণ সেই কারণেই গীতা পাঠ শুরু করেন, যাতে অর্জুন নিজের অন্তর্দ্বন্দ্ব জয় করে বাইরের যুদ্ধের জন্য প্রস্তুত হন। জীবনের প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের নির্দেশে নেওয়া উচিত। এই শ্লোকে অর্জুন নিজে থেকে সিদ্ধান্ত নেননি কোথায় দাঁড়াবেন। তিনি কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি আমাকে সেখানেই দাঁড় করাও। এটাই ভক্তি ও আত্মসমর্পণের সর্বোচ্চ নিদর্শন। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তে যদি আমরা ঈশ্বরকে নির্দেশক হিসেবে গ্রহণ করি তবে ভুল কম হবে। যেমন যখন আমরা বিভ্রান্ত থাকি তখন অন্তরের কণ্ঠস্বর, যা আসলে ঈশ্বরেরই বাণী, শুনতে হবে। অর্জুন যদি নিজের মতো করে দাঁড়াতেন তবে হয়তো বিভ্রান্ত হতেন না, কিন্তু তিনি কৃষ্ণকে বললেন, তুমি আমাকে দাঁড় করাও। এখানে ঈশ্বর নির্ভর জীবনের রহস্য। সঠিক মিত্র নির্বাচন জীবনের সবচেয়ে বড় শক্তি। অর্জুন শ্রীকৃষ্ণকে নিজের রথচালক হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি জানতেন যে মিত্র তাকে শুধু বাহ্যিক জয় এনে দেবে তা যথেষ্ট নয়, বরং যে মিত্র তার হৃদয়, তার চেতনা, তার আত্মাকে সঠিক পথে চালনা করবে সেই প্রকৃত বন্ধু। মহাভারতে আমরা দেখি দুর্যোধনের হাজারো মিত্র ছিল, এমনকি ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রমুখ মহাশক্তিমান যোদ্ধারা তার পক্ষেই ছিলেন। কিন্তু তার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু কে ছিল? এমন কেউ ছিল না যে তাকে সৎ পথে আনতে পারত। এজন্যই সে শক্তিশালী হয়েও ভেতরে ভেতরে দুর্বল রয়ে গেল। আমাদের জীবনও একই শিক্ষা প্রযোজ্য। যদি আমরা ভুল বন্ধু বেছে নিই, যারা আমাদের আসক্তির দিকে ঠেলে দেয়, আমাদের ভুল সিদ্ধান্তে উৎসাহিত করে, তাহলে জীবনের যুদ্ধে আমরা হেরে যাব। কিন্তু যদি একজন সত্যিকার মিত্র থাকে যে আমাদের তিরস্কার করলেও সত্য কথা বলে, ভুল করলে থামিয়ে দেয় এবং প্রয়োজনে নিজের স্বার্থ বিসর্জন দেয়, তাহলে আমরা অবশ্যই জয়ী হব। বড় যুদ্ধে নামার আগে মানসিক প্রস্তুতি অপরিহার্য। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন, হে কৃষ্ণ, তুমি আমার রথ মাঝখানে স্থাপন করো। তিনি জানতেন শারীরিক শক্তির থেকেও মানসিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু করার আগে তিনি চাইছিলেন তার মনের ভেতরের কাঁপুনি, দ্বন্দ্ব, আসক্তি সব প্রকাশিত হোক। মহাভারতের যুদ্ধে দুর্যোধন বাহ্যিক শক্তিতে ভরসা রেখেছিলেন। তার সৈন্য সংখ্যা বেশি,
কিন্তু মানসিকভাবে তিনি অস্থির ছিলেন। যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগেই তার ভয় বেড়ে গিয়েছিল। অন্যদিকে অর্জুন যদিও বিভ্রান্ত হয়েছিলেন, তবুও কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। সেই সমর্পণই তাকে সত্যিকারের মানসিক প্রস্তুতি এনে দেয়। আমাদের জীবনের প্রতিদিন অদৃশ্য যুদ্ধ হয়, অর্থনৈতিক চাপ, সম্পর্কের দ্বন্দ্ব, সামাজিক প্রতিযোগিতা। যদি আমরা মানসিকভাবে প্রস্তুত না হই, তবে বড় সুযোগ আসলেও আমরা কাজে লাগাতে পারবো না। তাই প্রার্থনা, ধ্যান, আত্মসমালোচনা এসব আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র হয়ে দাঁড়ায়। সত্যিকার জ্ঞান কেবল গুরুজনের কাছ থেকেই লাভ হয়। অর্জুনের কাছে সেই মুহূর্তে হাজারো সৈন্য, অসংখ্য অস্ত্র, শক্তিশালী রথ ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল শ্রীকৃষ্ণ, যিনি গুরু, উপদেষ্টা, রক্ষাকর্তা, সব একসাথে। মহাভারতে আমরা দেখি কর্ণ দুর্দান্ত যোদ্ধা ছিলেন, কিন্তু তার জীবনের বড় দুঃখ ছিল তিনি সঠিক সময়ে সঠিক গুরুর কাছে সম্পূর্ণ আশ্রয় নিতে পারেননি। তিনি পরশুরামের কাছে শিক্ষা নিল, নিজের পরিচয় লুকিয়েছিলেন, সেই মিথ্যা তাকে অভিশপ্ত করেছিল। আবার জীবনভর দানশীল থেকেও তিনি দুঃসাহসী বন্ধুত্বের কারণে সর্বনাশের পথে গিয়েছিলেন। আমাদের জীবনে গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরু মানে শুধু ধর্মগুরু নয়, যিনি সত্য জ্ঞান দেন, যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, তিনিই গুরু। বাবা, মা, শিক্ষক বা এমনকি এক বন্ধুও গুরু হতে পারেন, যদি তিনি সত্যিকারের আলোর পথে আমাদের ঠেলে দেন। অহংকার যত বড়ই হোক, সঠিক পথ প্রদর্শকের সামনে তা ভেঙে পড়ে। অর্জুন, যিনি এক অপ্রতিরোধ্য যোদ্ধা, যার কাছে গান্ডীব ধনুক ছিল, তিনি কৃষ্ণের সামনে বললেন, হে কৃষ্ণ, আমি বিভ্রান্ত, তুমি আমাকে পথ দেখাও। একজন যোদ্ধা যদি যুদ্ধে শুরুতেই এমনভাবে স্বীকার করেন যে তিনি দুর্বল, তবে অন্যেরা তাকে হাসি ঠাট্টা করত। কিন্তু অর্জুন তা করলেন, কারণ তিনি জানতেন অহংকার ধরে রাখা মানে বড় বিপদের দিকে ছুটে যাওয়া। মহাভারতের অন্যদিকে দুর্যোধন কখনো নিজের ভুল স্বীকারই করেননি। এমনকি যখন ভীষ্ম তাকে বুঝিয়েছিলেন, দ্রোণ তাকে থামাতে চেয়েছিলেন, তখনই তিনি অহংকারে অন্ধ হয়ে শোনেননি। আর এই অহংকারই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের জীবনে অহংকার এমন এক আগুন, যা ভেতর থেকে সবকিছু জ্বালিয়ে দেয়। যদি আমরা নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারি, তবে উন্নতির পথ খুলে যায়। যেমন একজন ছাত্র যদি স্বীকার করে যে সে গণিতে দুর্বল, তবেই সে সাহায্য চাইতে পারে এবং উন্নতি করতে পারে। সঠিক রথচালক মানে সঠিক জীবন চালক। অর্জুন কেবল একজন যোদ্ধা ছিলেন, কিন্তু কৃষ্ণ রথচালক। এখানে রথ চালক মানে শুধু রথ চালানোই নয়, বরং জীবনের দিক নির্দেশক। যেমন আমাদের মন এক রথ, ইন্দ্রিয়গুলো ঘোড়া, আর আমরা সেই রথের আরোহী। কিন্তু যদি সঠিক চালক না থাকে, তাহলে সেই ঘোড়াগুলো বেপথে গিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারে। মহাভারতে কৃষ্ণ রথচালক হিসেবে প্রতিটি মুহূর্তে অর্জুনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন। যখন অর্জুন বিভ্রান্ত, তখন কৃষ্ণ তাকে দর্শন দিলেন। যখন যুদ্ধের উত্তাপে মন কেঁপে উঠেছিল, তখন কৃষ্ণই তার ভেতরের শক্তিকে জাগিয়ে দিলেন। আমাদের জীবনের চালককে যদি তা হয় কামনা, লোভ, রাগ, তাহলে আমাদের জীবন ধ্বংস হবে। কিন্তু যদি সেই চালক হয় সত্য, নীতি, ভগবানের ভয়, তাহলে জীবন সর্বদা সঠিক পথে চলবে। বড় সিদ্ধান্তে আবেগ নয়, প্রজ্ঞা জরুরি। অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রথমে আবেগে কেঁপে উঠেছিলেন। তিনি ভেবেছিলেন, আমার দাদা, আমার গুরু, আমার আত্মীয়, আমি এদের হত্যা করব কিভাবে? এটি আবেগের দিক থেকে সত্যিই মানবিক। কিন্তু কৃষ্ণ তাকে বোঝালেন, এখানে তোমার কর্তব্যই আসল। আবেগ তোমাকে থামিয়ে দেবে, কিন্তু প্রজ্ঞা তোমাকে মুক্ত করবে। মহাভারতে বারবার দেখা যায়, যখন কেউ আবেগে ভেসে সিদ্ধান্ত নিয়েছে, তখন বিপদ এসেছে। যেমন ধৃতরাষ্ট্র অন্ধ ভালোবাসার কারণে দুর্যোধনকে শাসন করতে পারেননি। আবার ভীষ্ম অযথা প্রতিজ্ঞার কারণে নিজের জীবনকে জটিলতায় ফেলে দিয়েছিলেন। আমাদের জীবনও এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোনো ব্যবসা শুরু করার সময় শুধু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে, আবার সম্পর্কের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাই বড় সিদ্ধান্ত সবসময় ঠান্ডা মাথায় সঠিক চিন্তা করে নিতে হয়। বন্ধুরা, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম, গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যা সমাধানের চাবিকাঠি। মানুষ আজকে যত দুঃখ, কষ্টে, বিভ্রান্তিতে, অস্থিরতায় ভুগছে, তার উত্তর লুকিয়ে আছে এই অমৃত জ্ঞানে। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্তি থেকে মুক্ত করলেন, তেমনি গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে পথ দেখায়। প্রতিটি শ্লোক যেন এক একটি আলো, অন্ধকারে হারিয়ে যাওয়া
আত্মাকে সত্যের দিশা দেখায়। আমরা প্রায় ভাবি, আমার জীবনের সমস্যা কি এত সহজে সমাধান হবে? আমার ভেতরের ভয় কি কখনো শেষ হবে? আমি কি সত্যি শান্তি পাব? কৃষ্ণ উত্তর দিয়েছেন, হ্যাঁ পারবে, তবে শর্ত একটাই, নিজেকে তার জ্ঞানের কাছে সমর্পণ করতে হবে। আর সেই জন্যই প্রতিদিন একটি শ্লোক পড়া, বোঝা, জীবনে প্রয়োগ করা, এটাই সবচেয়ে বড় সাধনা। বন্ধুরা মনে রাখবেন, গীতা কেবল পড়ার জন্য নয়, বাঁচার জন্য। গীতা কেবল মুখস্থ করার জন্য নয়, অভ্যাস করার জন্য। গীতা কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য আলো জ্বালাতে পারে, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা একটি নতুন শ্লোক নিয়ে এমনই গভীর আলোচনা করি। আর সবচেয়ে বড় কথা, আজকের শ্লোক থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্টে লিখুন। আপনার একটি লাইন হয়তো অন্য কোনো ভ্রান্ত পথে চলা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, জীবনে যত সমস্যায় আসুক, যত অন্ধকারই ঘিরে ধরুক, মনে রাখবেন শ্রীমদ্ ভগবদ গীতা আপনার হাতে থাকলে আপনি কখনো একা নন। কারণ প্রতিটি পাতায়, প্রতিটি শ্লোকে ভগবান কৃষ্ণ আপনাকে বলছেন, হে আমার ভক্ত, আমি তোমার সঙ্গে আছি, ভয় করো না। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে আগামী পর্বে গীতার নতুন শ্লোক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।